25শে মার্চের রাত্রে সব কিছুই আমার দেখা। আমি 1 এপ্রিলের দিকে একটু কার্ফিউ শিথিল হওয়ার কারণে আমি মহাখালী কলেরা হাসপাতাল হয়ে গুলশান হয়ে বাড্ডা হয়ে মানে তাজউদ্দিন সাহেবের বাড়ি কাপাসিয়া হয়ে কাবরাত হয়ে রেল লাইনের পাশ ধরে পায়ে হেঁটে বাড়িতে আমি এসেছি 8 এপ্রিলে। 15 এপ্রিলে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি ভুলগামারিতে। আমার মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ হয়েছে ভারতের মুজিব ক্যাম্পে। আমি ভারতের মুজিব ক্যাম্পের সেকেন্ড ব্যাচ। সেখান থেকে আমি প্রশিক্ষণ শেষে আমাকে পাঠানো হয় সোনারহাটে বিএসএফ ক্যাম্পে। তখন আমরা ইন্ডিয়ান আর্মির আন্ডারেই ছিলাম। সোনারহাটের পাটেশ্বরীর যে মানে রেল ব্রিজটা ছিল সেটার ডেমোলিশনের অপারেশনের আমি একজন সদস্য। আমি সেটা ড্যামেজ করার অপারেশনে আমি ছিলাম। এবং সেখান থেকে আবারও আমাদেরকে ওখান থেকে রায়গঞ্জ, জয়মনিরহাট, ভিতরবন অনেকগুলো গেরিলা অপারেশন করার পরে আমাদেরকে আবার 15 জনকে বেছে আমাদের আবারও উচ্চতর প্রশিক্ষণের জন্য মুজিব ক্যাম্পে পাঠানো হয়। 15 দিন আমি প্রশিক্ষণ করি। ওই প্রশিক্ষণ শেষে আমাদেরকে ভারতের গিদালদহ একটা রেলওয়ে পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে আমাদেরকে পাঠানো হয়। সেখান থেকে আমি লালমনিরহাটে অপারেশনে গিয়ে হানাদার বাহিনীর ব্যাংকালে গ্রেনেড হামলা করে চায়না এলএমজি ছিনিয়ে আনার অভিজ্ঞতা আমার আছে। তারপরে আমি ওখান থেকে ফুলবাড়িতে লালমনিরহাটের হানাদার বাহিনী ফুলবাড়ি কুলাঘাট হয়ে পার হয়ে ফুলবাড়িতে ঢোকার চেষ্টা করে। শেষ সময় অপারেশনে আমরা সম্মুখ যুদ্ধে অপারেশনে আমি ছিলাম। আমরা গোলাগুলি করে হানাদার বাহিনীকে পিছু হটতে বাধ্য করি। 14 আগস্টে গাগলায় অ্যাম্বুশ করে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ করেছি। তারপরে 21শে আগস্টের দিকে আমার সঙ্গে একজন ইপিআরের সদস্য, একজন বেঙ্গলদের মানে সদস্য নাগেশ্বরীতে রেকি করে করানোর জন্য পাঠানো হয়। রেকি করে ফেরার পথে নাহারগঞ্জ এলাকায় আমি হানাদার বাহিনীর 3 মোটরের শেলের টুকরোয় আহত হই। তারপরে আমাকে মানে চিকিৎসার জন্য ভারতের সেনাবাহিনীর বাগডোগরা সেনাবাহিনীর ক্যাম্পে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পহেলা তারিখে আমি রিলিজ হয়ে আমি রেস্টে ছিলাম সাহেবগঞ্জ সাবসেক্টরে। সেই রেস্টে থাকা অবস্থায় আমাকে নির্দেশ করা হয় যে তুমি কুড়িগ্রামে ঢোকো এবং কুড়িগ্রামের হানাদার বাহিনীর অবস্থান রেকি করে মানে আসে রিপোর্ট জানাও। আমি রেকি করার জন্য আমাকে সহকারী সেকশন কমান্ডার হিসাবে থেকে সেকশন কমান্ডার উন্নত করে আমি সহ 11 জন আমরা কুড়িগ্রাম আসি। কুড়িগ্রামে এসে আমি এখানে রেশনের কন্ট্রোলের মালামাল বিতরণ করতেছিল এক রাজাকার, তার কাছে অস্ত্র ছিল। অস্ত্রসহ তাহাকে গ্রেপ্তার করি। তাকে সহ কুড়িগ্রামের বিস্তারিত তথ্যসহ আমি সাব সেক্টর কমান্ডার মেজর নওয়াজের কাছে রিপোর্ট করি। তারপর আমাকে প্লাটুন কমান্ডার হিসাবে পদোন্নতি দেওয়া হয়। প্লাটুন কমান্ডার হিসাবে আমি মোগলবাসায় এসে মোগলবাসায় একটা রাজাকারের ক্যাম্প ছিল 30 জনের মতো। আমরা ওই রাজাকারের ক্যাম্পটাকে গোলাগুলি করে তাদেরকে পিছু হটতে বাধ্য করি। তারপরে আমাকে কোম্পানি কমান্ডারে উন্নত করা হয়। কোম্পানি কমান্ডার হিসাবে আমি এখানে দায়িত্ব থাকার পরেও আমার সঙ্গে আরেকটা কোম্পানি ইলাহি নাম, তাকেও আমার সঙ্গে দেওয়া হয়। তাদেরকে সেই কোম্পানি সহ আমার 335 জন মুক্তিযোদ্ধা। আমি আমার অস্ত্রাগার ছিল ধরলার ওই পারে বেগমগঞ্জের অশ্বিনী সরকারের বাড়িতে। আমি টিফিন সরকারের বাড়িতে ছিলাম। বুড়াবুড়ি স্কুল, মণ্ডলহাটের ভূপতি সরকারের বাড়িতে একটা ক্যাম্প, জয়মনিরহাটের অমৃত মাস্টারের বাড়িতে একটা ক্যাম্প, গুলাই বাবরের বাড়িতে একটা ক্যাম্প, অর্জুনডালা ব্রিজের ওই পাশে ওখানে হিন্দুপাড়ায় একটা ক্যাম্প, অর্জুনডালার একটা ক্যাম্প ছিল পাক বাহিনীর। সেই ক্যাম্পের মানে সাপোর্ট জন্য আমরা ওখানে একটা ক্যাম্প করি। এইভাবেই প্রায় 50টারও বক্সি সাহেবের বাড়ি, সেরেঙ্গামার স্কুল, মোগলবাসা স্কুল, পদ্মবাবুর বাড়ি, এখানে প্রায় 50টার ঊর্ধ্বের বাড়িতে মানে আমার কোম্পানি অবস্থান ছিল। আমরা প্রতি রাতেই এখানকার গেরিলা অপারেশন করেছি। এখানকার হানাদার বাহিনী বহনকারী ট্রেনকে আমরা হালাবট নামক স্থানে মাইন পেতে লাইনচ্যুত করে সম্মুখ যুদ্ধ করেছি। সেদিন আমার কোম্পানির একজন নিহত, একজন আহত হয়েছে। তাদের আমরা 20-25 জনকার মতো নিহত করতে পেরেছি। 3রা ডিসেম্বর আমার কোম্পানির উপরে তারা যখন নাগেশ্বরী, ভুলগামারি এবং সিলমারি অলিপুর থেকে ক্লোজ হয়ে এসে মোগলবাসায় আমার কোম্পানির উপর আক্রমণ করে, সেদিন পাবলিক সহ আমার কোম্পানির 2 জন মুক্তিযোদ্ধা ধরে নিয়ে আসে। 17 জন পাবলিক মারা যায়। প্রায় 700-800 বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। আমরা অনবরত গুলি চলছিল। আমরা তো পাক বাহিনীর সঙ্গে অনবরত গুলি চালিয়ে যাচ্ছিলাম। 5ই ডিসেম্বরের দিকে আমাদের মানে
বিমান বাহিনী কুড়িগ্রাম শহরে এসে টহল মেরে এবং ফায়ারিং করে চলে যায়। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে 6 ডিসেম্বর বিকাল 3টা সাড়ে 3টার দিকে তারা কুড়িগ্রাম শহরে ট্রেনে এবং পায়ে হেঁটে কুড়িগ্রাম শহর ছেড়ে পালিয়ে যায়। আমরা কুড়িগ্রাম শহরে প্রথম প্রবেশ করি এবং কুড়িগ্রামের ওভারহেড পানির ট্যাঙ্কের উপরে প্রথম পতাকা উত্তোলন করি। কলেজ এবং পিটিআই দিবালী স্কুল এইভাবে আমরা কুড়িগ্রাম শহরে এবং এর মুহূর্তের মধ্যেই জয় বাংলা স্লোগানে কুড়িগ্রাম শহর মানে প্রকম্পিত হয়ে যায়। এইভাবেই কুড়িগ্রাম আমরা হানাদার মুক্ত করতে পেরেছি।